ম্যাথাবেলের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হার্দিক অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি নতুন চ্যাপ্টার। আমাদের 3 ডাইমেনশন শেষ হয়ে গিয়েছে। এই 3 ডাইমেনশনে সরলরেখা, স্ট্রেট লাইন সব কিছু ভেক্টরের উপর নির্ভরশীল করে তৈরি হয়েছে এবং প্লেন যা আছে সম্পূর্ণটাই আমরা করেছি এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো করেছি। সেই ম্যাথগুলো যদি একবার নলেজে চলে আসে তোমাদের কাছে কোনো অসুবিধা হবে না। এবার আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আমরা এটা দুটো শিফটিংয়ে করে ফেলবো, তার মধ্যে আমাদের চ্যাপ্টার শেষ করব। খুব তাড়াতাড়ি করে চলার চেষ্টা করছি। তোমাদের জেইই মেন্সের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমরা যারা আমার চ্যানেল দেখছো তারাও মনে হয় জেনে গেছো। ফর্ম ফিল আপ অবশ্যই করবে, পারো না পারো একবার পরীক্ষায় বসতে হয়। পরীক্ষায় বসলে অনেক অভিজ্ঞতা হবে তোমাদের, সুতরাং অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করবে। আমিও চাচ্ছি আমার ছাত্ররা যারা এখানে পড়ছে তোমাদের সাথে, তোমরা যারা দূর থেকে দেখছো তাদেরকেও বলছি, আর আমরা যারা এখানে পড়ছে তাদের হয়ে আমি ফর্ম ফিল আপ করাচ্ছি এবং সবাইকে নিয়ে যাতায়াতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আমি ওদের পাশে থাকবো, সঙ্গে থাকবো। আজকের প্রোগ্রামটা আমরা একের পর এক শুরু করছি। আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এই 3টি ধারা সব কিছু আমরা আলোচনা করবো আজকে। আমি একদম রুটস লেভেল থেকে যাতায়াতের চেষ্টা করছি, তোমাদের একটু অসুবিধা হবে না। আমি একবারে 9th লেভেলে চলে যাচ্ছি। এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে কি কি লাগবে, কি কি আসতে পারে, আমি একটা কি কি আসতে পারে তারও একটা ধারণা দিচ্ছি। কেমনভাবে আসবে সেগুলোর ধারণা আমি পরে দিচ্ছি। আর কি কি আসতে পারে, কি কি আমার লাগবে, এই ধারণাটাকে নাও। প্রথম হচ্ছে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা সরলরেখা ভিত্তিক এবং এর বাস্তবতা আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে, ভাড়ার ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের দেখা গেল যে আমি ভিটামিনগুলো খাচ্ছি, ভিটামিনের কিছু ম্যাথ করাবো, যে ভিটামিনগুলো খাচ্ছি এই ভিটামিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কতটুকু ভিটামিন দরকার, কোন খাদ্য থেকে কতটুকু ভিটামিন পেতে পারি এবং কোন খাদ্য থেকে ভিটামিন সব থেকে বেশি পাওয়া যাবে এবং ওই খাদ্য 3টির বা 2টির সংমিশ্রণে কতটা হাইয়েস্ট ভিটামিন পেতে পারি, এটাও আমাদের আলোচ্য বিষয় এবং প্রত্যেকটা সরলরেখা ভিত্তিক। তাহলে প্রথম আসছে আমাদের সরলরেখা, তারপর আসছে এখানে অসমীকরণ। অসমীকরণ কি? লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এতগুলো আসছে। আর কি? এবং এই অসমীকরণটা মূল বিন্দুগামী হবে না মূল বিন্দুর বিপরীত হবে, অর্থাৎ মূল বিন্দুগামী, মূল বিন্দুর বিপরীত গামী। আর কি? আমরা পারবো প্রান্তিক বিন্দু। কি পাবো? প্রান্তিক বিন্দু। এটা কি? কর্নার পয়েন্ট। আর কি পাবো? ফিজিবল রিজিয়ন, অর্থাৎ অঞ্চল পাবো। অঞ্চল কি? ফিজিবল, APASIBLE, ফিজিবল রিজিয়ন পাবো। তাহলে কর্নার পয়েন্ট পাচ্ছি, ফিজিবল রিজিয়ন পাচ্ছি। তারপর কি পাবো? লেখা হচ্ছে সবার, বন্ধ করে। চরম মান, অবমান। কি পাবো? চরম মান, অর্থাৎ ম্যাক্সিমাম ভালো, ম্যাক্সিমাম পাবো, অবমান মিনিমাম মান পাবো। আর কি পাবো?
এই চরম অবমানের পরিপ্রেক্ষিতে আমরা সলিউশন পাবো, সবশেষে পাবো সলিউশন। অর্থাৎ এতগুলা ধাপ আমাদের ক্ষেত্রে এলপিপিতে আসতে হবে। ঠিক আছে, তাহলে ধাপগুলো শুরু করি। সবাই টুকে নাও তাড়াতাড়ি। আমি একটা খুশি মতো সরল রেখা ধরি। সরল রেখাটা কি? মনে করো 3x 4y 12 একটা সরল রেখা। এখান থেকে আমি যদি 4y করি 12 মাইনাস 3x, y ইকুয়াল 12 মাইনাস 3x বাই 4। এখানে আমি এটার ছক করে বের করতে পারি। সবাইকে 9th লেভেলে নিয়ে চলে গেলাম। মনে পড়ছে? দেখো, আমি যদি এটা 0 ধরি x এর মান, তাহলে এটা 0 হয়ে গেল, 4 3 12 হয়েছে। আমি যদি এটা ধরি 2, 3 2 6, তাহলে 12 থেকে যদি 6 বাদ দেই তাহলে 6 হবে। ওপরে 6 নিচে 4, ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ নেওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে ওপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 4, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে হবে 3, নিচে 2, তাই কি না? ভগ্নাংশ, ভগ্নাংশ প্ল্যাটফর্ম নেওয়া যাবে না, আমাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভগ্নাংশ আসতে পারে, সেটা পরে আমরা আসছি, ভগ্নাংশ ধরা যেতে পারে। এবার আমি যদি 2 না ধরে আমি যদি 4 ধরি, x এর মান 4, x এর মান যদি 4 ধরি, 4 3 12, ঠিক আছে? 12 থেকে 12 বিয়োগ দিলে 0, 4 দিয়ে 0কে ভাগ করলে 0 হয়েছে। এবার আমি 3 8 24 ধরতে পারি, 24 থেকে 12 বাদ দিলে -12, তাহলে 4 - 3, তাহলে কি কি পেলাম? একটা 0 3 পেলাম, একটা 4 0 পেলাম, একটা 8 - 3 পেলাম। বোঝা গেল? তাহলে আমরা এইভাবে যদি দাগাই তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তাহলে কি দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, -3 আছে। এদিকে একটু বড় করে নেই, 1 2 3 1 2 3। বোঝা গেছে? সবাই টুকে নাও তাড়াতাড়ি। বলেছে কি কি ছিল স্থানাঙ্ক? বলো ফটাফট। 0, 3, 4, 0 আর 8, -3। 0, 3। দেখো, আমার ছিল বোধহয় 3x প্লাস 4y ইকুয়াল টু 12, তাই না? আমি যদি 12 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এটা 4 হবে, এটা 3 হবে, এটা 1 হবে। তার মানে 4 0 0 3, এইটা হচ্ছে এর ছেদিতাংশ নির্ভর। আমি তাহলে 9 লেভেলে গেলাম না। বোঝা গেছে? আমার দুটো অক্ষভিত্তিক যদি আমি পয়েন্ট পেয়ে যাই, দেখো এটা অক্ষভিত্তিক 4 0 0 3, অক্ষভিত্তিক কেন? আমরা হয় x অক্ষ পাবো না হলো, অর্থাৎ দুটো অক্ষভিত্তিক যদি আমি পেয়ে যাই তাহলে আমার টেনশন সব থেকে কম, সময় কম এবং খুব তাড়াতাড়ি ম্যাথটা হবে। এবার আমি যে পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, আরেকটা পেয়েছি 8 - 3, কি হ্যাঁ কি না? তাহলে 4 0, তাহলে 1 2 3 4, এটা একটা পয়েন্ট। 0 3 1 2 3, এটা একটা পয়েন্ট। আবার কি বলছে? 8 - 3, তাহলে 8 1 2 3। দেখো তাই হচ্ছে না? কি বোঝা গেল সবার? তাহলে 8 - 3, তাহলে এটা হলো 4 0,
এটা হচ্ছে 0 3, আবার হচ্ছে 8 -3, বাস কমপ্লিট। এবার যেটা আমরা বলতে যাচ্ছি যে এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা ইকুয়াল ভিত্তিক আসবে না, এলপিপির অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের এই ইকুয়াল উঠে গিয়ে লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল আসবে। লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, অর্থাৎ এটাকে যদি এইরকম করে দেবে এলপিপিতে, বোঝা গেছে? তাহলে কি দেখব? দেখো এইখানে যদি মূলবিন্দু, এই যে মূলবিন্দু স্থানাঙ্ক 0 0, ঠিক আছে, এতটুকু সবার হয়েছে, তাহলে মুছে দেবো। হয়েছে সবার? মুছবো। দেখো এবার আমি এইখান থেকে সরাসরি এই লজিকটা দিলেও হবে, না দিলেও হবে, তোমরা যদি পারো দেবে। যদি 0 0 বিন্দু ধরা হয় তাহলে কি ছিল? 3x + 4y লেস দ্যান অর ইকুয়াল টু 12। 0 ধরো, 0 ধরো, এটা 0 হয়ে যাবে। হয়েছে? 0 ধরলে 0 লেস দ্যান অর ইকুয়াল টু 12, সত্যিই 12 থেকে ছোট। 0 0 ধরলে সত্যিই 12 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ স্যাটিসফাইড হচ্ছে। যদি বিন্দুগুলো ধরে স্যাটিসফাইড হয়, যে বিন্দু ধরবো সেই বিন্দুর দিকে হবে শেড অঞ্চল, সেই বিন্দুর দিকে হবে শেড অঞ্চল। এই যে 0 0 বিন্দু ধরলাম, আমি 0 0 না ধরে 5 10 ধরতে পারি, 10 5 ধরতে পারি, 1 2 ধরতে পারি, 2 1 ধরতে পারি, যা খুশি। বিন্দুটা বসিয়ে এখানে যদি বসানোর পরে দেখি স্যাটিসফাইড হয় এটার সাথে এটা, দেখো স্যাটিসফাইড হচ্ছে, 0টা আসলেই 12 থেকে ছোট। বোঝা গেছে? 0টা আসলেই 12 থেকে ছোট, অর্থাৎ এটা মূল বিন্দুগামী। বোঝা গেছে? 0 0 পয়েন্ট বসলাম, পয়েন্ট বসিয়ে 0 দেখলাম, 0টা আসলেই 12 থেকে ছোট। যদি কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে যেদিকে মূল বিন্দু আছে সেই দিকেই তার শেড অঞ্চল। এইদিকে মূল বিন্দু আছে, এটা শেড অঞ্চল, অর্থাৎ এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন। আমি যদি নাম দেই এটার ও, এটা পি, এটা কিউ, তাহলে সাধারণ অঞ্চল, অঞ্চল যাকে আমরা ইংরেজিতে বলছি ফিজিবল রিজিয়ন, তাহলে এটা হবে পি ও কিউ। এর মধ্যবর্তী সীমাবদ্ধ অঞ্চল, এর মধ্যবর্তী সীমাবদ্ধ অঞ্চল। বোঝা গেল সবার? টোকা হলো। এবার কি করব? এবার এখান থেকে কর্নার পয়েন্ট পাবো। কি পাবো? কর্নার পয়েন্ট বা প্রান্তিক বিন্দু। কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট কি পাবো? দেখো ও, ও বিন্দু স্থানাঙ্ক 0 0, পি, পি বিন্দু স্থানাঙ্ক 0 3, কিউ, কিউ বিন্দু স্থানাঙ্ক 4 0, কমপ্লিট। দুটো ম্যাথ বা দুটো ইকুয়েশন ধরে নিচ্ছি। এই যে দুটো ইকুয়েশনের সাধারণ অঞ্চল বের করব, কর্নার পয়েন্ট বের করব, ম্যাক্সিমাম লেভেল বের করব, মিনিমাম লেভেল বের করব। দেখো অঙ্কটা আমি বানিয়ে দিচ্ছি।
দুটো ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব ম্যাক্সিমাম লেভেল আর মিনিমাম লেভেল। দেখো দুটো ইকুয়েশনের ক্ষেত্রে দেখাই যাচ্ছে এটার ছেদিতাংশ বের করতে গেলে কিন্তু দশমিক পয়েন্ট চলে আসবে। দেখো 9 দিয়ে ভাগ করলে আসবে না। তাহলে আমি এখান থেকে তাহলে এখানে একটা ভাষা লিখব, অসমীকরণগুলিকে ছেদিতাংশের নিয়মে প্রকাশ করে পাই। দেখো প্রথমটা থেকে x 9 নিচে 5, y 9 নিচে 4 লেস দেন অর ইকুয়াল টু 1। এবার দেখো এটাকে যদি ভাঙি 9 5, দেখো 5 দুগুণে 10 বেশি যাচ্ছে, তাহলে 5 একে 5 আর 50 40, তাহলে হবে 1.80। এটা কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1, তাহলে দশমিক, তাই না? দশমিকটা আমরা নিয়ে আসছি অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলির জন্যে, চট করে বোঝা। তাহলে 4 দুগুণে 8, 1 0 10, আবার 4 দুগুণে 8, ঠিক আছে? তাহলে 1 0 10, 4 দুগুণে 8, আর আমি গেলাম না, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাখলাম। তাহলে আমি প্রথমটা পেলাম। এবার টোকা হচ্ছে সবার, বুঝবো? আচ্ছা, এবার দ্বিতীয়টাতে যাই, মনে রাখবে, আমাকে বলে দিবি, হ্যাঁ? দ্বিতীয়টা কি হবে? দেখো x 1/4 প্লাস 1/-3 লেস দেন ইকুয়াল টু 1 হয়েছে। তাহলে এটার স্থানাঙ্ক কি হবে? 0.250, আর এটা কি হবে? 0 -3 তিরিক্ষে 9 3, 0.3 হলো, বুঝবো? আচ্ছা, এবার দেখো আমরা কি করব এটাকে। ছবিটা একটু বড় করে ধরি। প্রথমটার কি কি এসছে বলো? আমি ধরলাম এটা 1, একটু বড় করে ধরি, এটা 1, এটা 2 হয়েছে, এটা 1, এটা 2। প্রথমে কত আসছে? 1.8, তার মানে এটাকে মোটামুটি এখানে ধরো, হয়েছে। আর কত এসছে? 2.2, তাহলে এই যে 2.2 হলো। তাহলে এটার সরলরেখা এঁকে দেই। হয়েছে। তারপর কত এসছে? 0.25। এই প্রথমটা 0, -0.3, এটা আসবে নিচের দিকে, আর এটা আসবে 0.25 এর দিকে। তাহলে এইখান থেকে যদি এই দিকে নেই, বোঝা গেছে? এরকম একটা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে, বোঝা গেছে? ছবিটাতে দেখো, ছবিটাতে আমি ইন্টারসেকশন পয়েন্ট আগেই বের করেছি। একটা হচ্ছে 4x প্লাস 5y 9 ছিল, আরেকটা কি ছিল? 4x মাইনাস 3y, তাই না? তুমি 1 1 বসাও,
9 1 1 বসাও 1, তার মানে ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু 1 1। ঠিক আছে, এই যে ইন্টারসেকশন পয়েন্ট 1 1। ভুলভাল হলেও তো আমি বলছি, আমি যদি 0 0 ধরি, আমি যদি 0 0 ধরি, দেখ এইটাতে যদি 0 0 বসাই স্যাটিসফাইড হবে, এটাও 0 এটাও 0, 9 থেকে 0 কম স্যাটিসফাইড। আবার যদি এটাতে 0 0 বসাই 1 এর থেকে কম স্যাটিসফাইড। তাহলে এখানে একটা লজিক লিখে দেই, 0 0 বিন্দু বসালে 1,2 অসমীকরণ দুটি স্যাটিসফাইড হবে। হয়েছে? এবার দেখো সবাই এদিকে পরে টুকবা। তাহলে দেখো 0 0 বিন্দু, আমি যদি এই সরলরেখা বিচার করি, এই 0 0 বিন্দু তার মানে এইদিকে হবে, বোঝা গেছে? আর যদি এইটা বিচার করি এইদিকে হবে, তার মানে সব দিক থেকে আছে, সবচেয়ে ডিপেস্ট যেটা সবথেকে বেশি লাগাতে পারবে সেটাই যেটা সবচেয়ে বেশি লাগবে। হ্যাঁ লাগাবে, মানে তুই তো লাগাবি না। তাহলে এটা কি হবে, ও হয়ে গেল এটা পি, ও হয়ে গেল এটা, এটা দিলাম পি কিউ আর। তাহলে ফিজিবল রিজিয়ন, ফিজিবল রিজিয়ন কি, ও থেকে শুরু করি, ও পি কিউ আর, লাস্টে ও দিলে কোনো অসুবিধা নেই, ও পি কিউ আর ও। এটা দেখো কর্নার পয়েন্ট যখন ও 0 0, কর্নার পয়েন্ট যখন পি 0, .250, কর্নার পয়েন্ট যখন কিউ 1 1, কর্নার পয়েন্ট যখন আর, তখন এটা কত লিখলাম রে ওপরেরটা 0,2.2, এইগুলো সব কর্নার পয়েন্ট হয়ে গেল। এটা কর্নার পয়েন্ট, আর এইটা জেড। কর্নার পয়েন্ট কি দেখব, 0 থেকে শুরু করি 0 0, পি থেকে শুরু করি 0.250, কিউ থেকে শুরু করি 1 1, আর শুরু করি 0,2.2। বোঝা গেল সবার? সব কর্নার পয়েন্টগুলো লিখলাম, এখানে পুট করব। তাহলে 0 + 0 মানে 0, 0.250 মানে 0.25, 1 1 মানে 2, 0 + 2.2 মানে 2.2। দেখো সব থেকে বেশি হচ্ছে এটা, আর সব থেকে কম হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু হয়েছে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মানেই চরম মান, মিনিমাম ভ্যালু মানে অবম মান। পরিষ্কার সবার? তাড়াতাড়ি আমি এখান থেকে স্থানাঙ্কগুলো খালি লিখে দেবো, বোঝা গেছে? গয়নাগাটি তোমরা একটু পড়াই নিবা। কি লিখবো? অসমীকরণগুলো থেকে পাই, ঠিক আছে? অসমীকরণগুলি থেকে পাই,
তাহলে 5x প্লাস ওয়াই 10 x 10 দিয়ে ভাগ করলে 2 10 1, তাহলে এটা হলো 2 0 0 10 হয়ে গেল। এটা 2x 2y 12 x 6 y 6 1 6 0 0 6, এটা x 4y গ্রেটার দ্যান 12 x 12 y 3 গ্রেটার দ্যান 1, তাহলে 12 0 0 3, বাস কমপ্লিট। তো তাড়াতাড়ি দেখো হাইয়েস্ট আছে 12, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইদিকেও 12 করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়েছে। প্রথম সমীকরণের জন্য কি কি পেয়েছি বল? 2 0, তাহলে এইটা আর 0 10 এটা, ঠিক কিনা? তাহলে এই সরলরেখাটা আমরা টানবো এখানে। এটা আঁকা বাঁকা হলেও কোনো ব্যাপার না, খালি বোঝানোর জন্য। হ্যাঁ, এটা কত? 2 0 আর এটা 0 10, কমপ্লিট। আচ্ছা, তারপর 6 0 1 2 3 4 5 6 6 0 0 6 1 2 3 4 5 6, তাহলে এটা কত? 6 0, এটা কত? 0 6, তারপর 12 0 এইটা, তারপর 0 3 এটা, তাহলে এই আসবে কি ছিল? 0 3, এটা লাস্ট একটা পয়েন্ট ছিল, তাহলে আমি ধরলাম এটা 12 হয়েছে, কমপ্লিট। দেখো এটা 0 3, তাহলে 12 0। তাহলে এবার কি করলাম? এই যে ইকুয়েশনগুলো, এর উপরে আমরা ইকুয়েশনগুলো লিখে ফেলবো। প্রথম ইকুয়েশনটা বল দেখি। এটার 5x প্লাস ওয়াই, এই লেস দেন না গ্রেটার দেন? গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। তারপরেরটা কত এসছে? 2x প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়াল টু 12। তারপরে সেকেন্ডটা এটা, তাই না? 2x প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়াল টু 12। থার্ডটা কত এসছে? x প্লাস 4y গ্রেটার দেন অর ইকুয়াল টু 12। সবই 12, এটাও 12, এটাও 12, এটা 10, ঠিক আছে সবাই? এবার দেখো এতটুকু করা হলো সবার। আমরা প্রত্যেকটা ইকুয়েশনের নাম দেওয়াতে একটা সুবিধা হলো এক্সামিনারের, আমরা চট করেই মূল বিন্দু স্যাটিসফাইড কিনা বের করবো, আর ওটার পাঠ করব না, ঠিক আছে? সবার হলো কিনা? হলে বলো, বন্ধ করে। আমি প্রথমে এটাকে শো করছি, দেখো আমার হাত দেখো, অর্থাৎ এটা ফার্স্ট ইকুয়েশন। আমি যদি 0 0 বসাই তাহলে এটা 0 হবে, এটা 10 হবে, স্যাটিসফাইড হবে না। 0 সবসময় 10-এর থেকে ছোট, তাহলে স্যাটিসফাইড না হলে যেদিকে বিন্দু আছে তার বিপরীত দিকে, তার মানে এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এই হবে, বোঝা গেল? পরেরটা এটা
দেখো 0 0 বিন্দু ধরলে স্যাটিসফাইড হবে না, তাহলে এটাও মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে এইটা কোনটা? এই যে এইটা দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ সবাই এটা। তাহলে এই 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 হয়েছে। তারপরেরটাও স্যাটিসফাইড হবে না, এটার মধ্যে বসাও, দেখতে পাচ্ছ? তাহলে এটাও মূল বিন্দুর বিপরীত দিকে, অর্থাৎ মূল বিন্দুটা এই দিকে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। কি বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ, জঙ্গল এবার ঠিক হয়ে যাবে। দেখো আমি এই দিকটা যদি ধরি, আমি এই দিকটা যদি ধরি, আমি এই দিকটা যদি ধরি, অর্থাৎ এই যে কি বুঝতে পারছো সবাই? এর ওই দিকে, অর্থাৎ এই টোটাল অঞ্চলটা হবে কি অঞ্চল? সাধারণ সমাধান অঞ্চল, ফিজিবিলিটি রিজিয়ন। তাহলে এটার নাম দিলাম। দেখো এই জায়গাটা একটা পয়েন্ট পেয়েছি, এই জায়গাটা একটা পয়েন্ট পেয়েছি, এই জায়গাটা একটা পয়েন্ট পেয়েছি। তাহলে এটা এটা, তাহলে এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস। তাহলে লিখব পি কিউ আর এস, এর উপর দিকে হবে নির্ণেয় সাধারণ সমাধান অঞ্চল। কি লিখব? পি কিউ আর এস, এর উপর দিকে, অর্থাৎ মূল বিন্দুর বিপরীত দিকে হবে নির্ণেয় সাধারণ সমাধান অঞ্চল। লেখো সবাই। দেখো কর্নার পয়েন্ট দুটো কিন্তু আমি পেয়ে গেছি, এটার স্থানাঙ্ক পেয়ে গেছি, এটার স্থানাঙ্ক পেয়ে গেছি, পি এর স্থানাঙ্ক পেয়েছি, এস এর স্থানাঙ্ক পেয়েছি, কিউ এর স্থানাঙ্ক পাইনি, আর এর স্থানাঙ্ক পাইনি। কি এবার কিউ এর স্থানাঙ্ক, তাহলে আমি এই দিকটা একটু মুছে পরিষ্কার করে নেই। দেখো এই জায়গাটা কিউ কোন সরলরেখাকে ছেদ করলো? এই সরলরেখা আর এই সরলরেখা। তাহলে 5x প্লাস ওয়াই ইকুয়াল 10, এটা হলো 1, আর এটা কি 2x প্লাস 2y ইকুয়াল 12, এটা হলো 2। এটার থেকে যদি করি x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, 3, ঠিক কি না? 2 দিয়ে ভাগ করে দেই। তাহলে আমি এই সরলরেখা, এই সরলরেখার সমাধান করব। বুঝা গেল? এই সরলরেখা, এই সরলরেখা যদি আমি সমাধান করি, তাহলে এই কিউ ইন্টারসেকশন পয়েন্টটা পাবো। বোঝা গেল সবার? তাহলে 1 ও 3 সমাধান করে সবাই সমাধান করো তাড়াতাড়ি, বন্ধ করে দে। তাহলে 3y হবে, 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে 3y ইকুয়াল টু 6, ওয়াই দিয়ে 6কে ভাগ করে 3। এই 3 যদি এখানে বসাই, এই কি বলে 2, এই 2 যদি এখানে বসাই, অর্থাৎ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 যদি বসাই, 2 ওদিকে নিয়ে গিয়ে 6 থেকে 2 বিয়োগ দিলে 4। তাহলে এই আর এর ইন্টারসেকশন পয়েন্ট কত কত হলো বল? কত? 4, 2। এই 4, 2কে এখানে বসা, দেখ স্যাটিসফাইড কিনা। 4, 4 2 8, 8 4 12, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটার কর্নার পয়েন্ট পেয়ে গেছি। তাহলে কর্নার পয়েন্ট কি পেলাম? কর্নার পয়েন্ট। আর কি এটা জেড ইকুয়াল টু কত ছিল দেখ? হ্যাঁ,
3x প্লাস 2y। ঠিক আছে, এই কর্নার পয়েন্টটা কত নাম ছিল? পি। পিতে কত দিলাম বল তাড়াতাড়ি। আর বলতে পারিস না? হ্যাঁ, 0,10 পিতে। কিউতে পেলাম, সমাধান করে পেলাম 1/5। আরতে পেলাম 4 2, এখানে 8 দিয়েছি তো, এটা 12 0, এটা 4 2, 4 2, এটা হলো 4 2, আর এটা এস, এসতে পেলাম 12 0। ঠিক আছে, পি কিউ আর এস, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। ঠিক আছে, পি কিউ আর এস। এবার আমি এখান থেকে মান পাবো, দেখো 0, খুব ভালো করে দিক, দেখো 0, 10 দুগুণে 20, এটা 1, 3 1 কে 3, 5 দুগুণে 10, 13, 3 1 কে 3, 5 দুগুণে 10 13, এটা 3 4 12, 2 দুগুণে 4, 12 4 16, এটা 3 12 36। বোঝা গেল সবার? এর মধ্যে সব থেকে বড়টা হবে চরম মান, সব থেকে ছোট হবে অবম মান। এটা চরম মান, এটা এটা অবম মান। বোঝা গেছে? তাহলে চরম মান, অবম মান। এবার একটা উত্তর লিখতে হবে ভালো করে, ওটা আরো ভালো করে গুছিয়ে দিচ্ছি, বন্ধ কর তোমরা। অবম মান, আমি এইখানে অবম মান চরম মান শো করব, কিন্তু উত্তর লেখার সময় ঠিক করে লিখে দেবো। কি লিখবো? সুতরাং কিউ 1,5 বিন্দুতে চরম মান, অবম মানটি রয়েছে। অতএব অবম মানটি হলো 13।